প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। যে আশা করে ঘরে বসে আছে বিএনপি, সে আশা কতটুকুন পূরণ হবে? আওয়ামী লীগ কি আদতে বিএনপিকে ভোট দিবে বা ভোট দিতে চাইবে? চাইলে কেন চাইবে? না চাইলেই বা কেন চাইবে? বিএনপির যারা জেলা পর্যায়ের নেতা বলেন বা থানা পর্যায়ের একটু বিবেকবান, বুদ্ধিসম্পন্ন, কিছুটা দর্শন বোঝে এই ধরনের একজন নেতাও জানে যে বিএনপি এবং আওয়ামী লীগ একই ধরনের আচরণ করা, বা 55 বছর ধরে এই দুটি দল একই ধরনের চরিত্র নিয়ে এদেশকে শাসন করে আসছে। যে শাসনের বিরুদ্ধে বা সেই স্বৈরতান্ত্রিক ধারার যে শোষকদের বিরুদ্ধে 24-এ শক্তিশালী একটি আন্দোলন সংগঠিত হলো, এবং যার জন্য একটি পার্ট, বাংলাদেশের শাসক গোষ্ঠীর একটি পার্টকে এদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, যে পার্টের নাম ছিল আওয়ামী লীগ। ঠিক আরেকটি পার্ট, সেকেন্ড পার্টই হচ্ছে বিএনপি, যে পার্টই ওই একই ধারার, প্রচলিত ধারায় স্বৈর শাসকের মতোই নেতাদের সমারোহ এই দলে। সেই চরিত্রের নেতাদের, যারা আধিপত্য বিস্তার থেকে শুরু করে চাঁদাবাজ, সন্ত্রাসী, হত্যাকাণ্ড, অস্ত্রধারী, ক্যাডার ভিত্তিক সংগঠনে বিএনপি। তো তৃণমূল থেকে শুরু করে সকল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীতে শুরু করে একেবারে রাষ্ট্রীয় কাঠামিতে যারা জেঁকে বসেছিল শক্তিশালী অবস্থানে, সেই শক্তিশালী অবস্থানকে ফেলে দিয়েছে তৃতীয় লাইনের, তৃতীয় সারি থেকে উঠে আসা ছাত্র বৈষম্য নামক যুবক তরুণরা তারুণ্যের শক্তি প্রদর্শন করে সেই শক্ত ভিত, বাংলার শক্ত একটি প্রাচুর ভেঙে দিতে সক্ষম হয়েছে। তাহলে সেই শক্তিটা তো এদেশে এখনো অন্তর্নিহিত, এখনো তারা এদেশের মাটিতে, এদেশের রাজনীতিতে বিচরণ করছে, এদেশের শিক্ষাঙ্গনে সেই ছাত্রদের দৃঢ়পদতার চালনা, এবং এটা আরও ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী হয়েছে। এখন পুরা শক্তিটাই শিবিরের আওতায় চলে এসেছে, শিবিরের হাতে সেই তরুণদের বড় একটি শক্তি। এবং যারা সেই ফুটপাতের যে মানুষগুলা ছিল, যারা দলের পরিচয়ে পরিচিত না, যারা খেটে খায়, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, একেবারেই যারা পথচারী হিসাবে জীবনযাপন করে, অর্থাৎ মুদি ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, হাটে ঘাটে যারা বস্তা বিছিয়ে যে ব্যবসা বাণিজ্য করে, ফুটপাতে যারা ক্ষুদ্র ব্যবসা বলতে যা বোঝায় তাই, যাদের 1-2 লাখ টাকার ভিতরে পুঁজি, এই যে বড় ধরনের একটি জনগোষ্ঠী, এদেরকে বিএনপিও কোনো হিসাবে মূল্যায়ন করে বা গোনে না। আওয়ামী লীগও কখনো এদেরকে মানুষ হিসাবে গোনে নাই বা করে নাই। এরা জানে যে আমরা বড় বড় নেতা, আমরা যেদিকে যাব ওরা সেদিকেই আসবে, কারণ ওরা এক জায়গাতেই ব্যবহৃত হয় শুধু চাঁদা দেওয়ার জায়গায়, আর কোনো জায়গায় ওদের কোনো মূল্যায়ন হয় না। সেই ছাত্ররা এবং সেই বড় গোষ্ঠী, সেই রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, সিএনজি চালক, এবং বিএনপি তো অলরেডি কয়েক জায়গা বলেছে যে আমরা ক্ষমতায় আসলে পরে পুলিশদেরকে আমরা শাসন করব। অর্থাৎ বড় বড় একটি বিস্তর জনসমর্থন, জনগোষ্ঠীকে এরা ইগনোর করে চলে। সেই গোষ্ঠীরা এদেশের সচল রয়ে গেছে এখনো। এই অবস্থায় আওয়ামী লীগ কীভাবে মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নেবে যে আমরা বিএনপিকে ক্ষমতায় আনি, যে বিএনপি আমাদের মতোই আচরণ করত? তারা বিএনপিকে সমর্থন দিয়ে প্রকাশ্যে বিএনপির সাথে এসে তারা কি আবার সমূহ বিপদকে সামনে ডেকে আনবে কখনো? যে দলের নেতারা তাদেরকে ছেড়ে অসহায় করে দেশ থেকে নিরাপদে সরে চলে গেছে, হাজার কোটি কোটি টাকার মালিক তারা, ধন সম্পদে প্রাচুর্যে ভরে গেছে, যাদেরকে ব্যবহার করে ওই নেতারা, এই আওয়ামী লীগ কি আবার চাবে সেই ধরনেরই আবার বড় একটি জনগোষ্ঠীকে সমর্থন দিয়ে সেই চরিত্রের নেতাদেরকেই ওই জৌলুসপূর্ণ জীবন গড়ে দিতে? মনে হয় না। এইখানে আওয়ামী লীগের বড় যে জনগোষ্ঠীটা দেশে রয়ে গেছে, তারা হয়তো সিদ্ধান্ত বদলাবে। তারা হয়তো এটাই চাইবে যেন ভবিষ্যতে এমন একটি রাজনৈতিক দল সমর্থন দিব বা দল ক্ষমতায় আসুক, যারা ক্ষমতায় আসলে অন্তত নেতা এবং কর্মীদের ভিতরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সম্মানের বিকেন্দ্রীকরণ, অবস্থানের বিকেন্দ্রীকরণ, নাগরিকদের যে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ নাগরিক, হাই প্রোফাইল নাগরিক, সেকেন্ড ধাপের
মানে ওই যে জনগণের সেন্টিমেন্টের যে একটি পর্যায়, এবং তৃণমূলের সবচেয়ে ভারী ওজনটা হচ্ছে তৃণমূলের জনগণ, ভোট ব্যাংক যেখানে, সেই জনগণ তো আপদ বিপদ চাইবে না, আতঙ্ক সৃষ্টিকারী আর কোনো শোষক গোষ্ঠী চাইবে না। কোনো মাই চাবে না তার সন্তান স্কুলে যাক আর ফিরে না আসুক। কোনো বাবা চাবে না তার সন্তান রাতের আধারে ঘর থেকে গুম হয়ে যাক। কোনো বাবাই চাবে না তার সন্তান বিদ্যালয়ে শিক্ষাঙ্গন থেকে লাশ হয়ে ফিরে আসুক। তার সন্তান চাবে না আমার সন্তানকে আমি শিক্ষাঙ্গনে কলেজে পাঠাচ্ছি, ভার্সিটিতে পাঠাচ্ছি, সেখান থেকে কে বা কাহারা পদ দিয়ে, পদবি দিয়ে, প্রলোভন দেখিয়ে মিছিলে নিয়ে আমার ছেলেকে লাশ বানিয়ে রাস্তায় পড়ে থাকবে শিয়াল কুকুরের মতো, এবং সেটি অযাচিত অভিভাবকহীন লাশ হিসাবে কোনো এক কবরস্থানে দাফন কাফন হয়ে যাবে রাতের অন্ধকারে। সবাই চাবে আমার সন্তান সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে উঠুক। বাবা তার বুক খালি করবে না, মা তার বুক খালি করবে না। আওয়ামী লীগ তো সেই ধরনের একটি পরিস্থিতি চাইবে যে বিগত দিনের মতো আর কোনো বিপদগ্রস্ত যেন আমি না পড়ি, আমার সন্তান না পড়ে। আমি যতটুকু দেখি তাদের সন্তানদেরকে অনেকেই গা ঢাকা দিয়ে অনেকভাবে কৌশলে ওই যে বিড়ালের বাচ্চা মুখে করে যেমন নিরাপদ জায়গা খুঁজে বেড়ায়, ওরা কি 7 বাড়ি বদল করে। আওয়ামী লীগও বর্তমান নিজেও এবং নিজেদের সন্তানদেরকেও কোথায় নিয়ে যে ঢেকে রাখবে, কি দিয়ে যে ঢেকে রাখলে তার সন্তানরা একটু নিরাপদে থাকবে, এইটা খুঁজে বেড়াচ্ছে। এই অবস্থানে কে কোন বিপদের মুখে জানি পড়ে। এই অবস্থার ভিতরে আওয়ামী লীগ কি তাদের ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে আরও একটি বড় ধরনের বিপদ দেশের সৃষ্টি হোক সেটা চাবে? চাইতো বিএনপি নিজেরা যদি পরিবর্তিত হতো। নিজেরা তো পরিবর্তন হয়নি। তারা জুলাই আগস্টের বিপ্লব অভ্যুত্থান থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেনি, বরং সেটাকে তারা আবেগ বলেছে, সেটাকে তারা তথাকথিত অভ্যুত্থান বলেছে। কোনো ধরনের আন্দোলনকে তারা ছাড় তো দেয়নি, সম্মানের চোখে দেখেনি। এমনকি যারা শহীদ হয়েছে মুখে বলেছে তাদের জন্য অনেক কিছু করবে, কিন্তু বিএনপির তরফ থেকে আজ পর্যন্ত জুলাই আগস্টের শহীদের পরিবারের কারোর কাছে গিয়ে, কোনো মায়ের কাছে, বাবার কাছে বা বাবাহীন সন্তানের কাছে গিয়ে এই সহানুভূতিটুক বিএনপি কখনোই প্রকাশ করেনি। অর্থাৎ সে আন্দোলনকে তারা অভ্যুত্থান বা সরকারের যে এদেশ থেকে বিতাড়িত করার যে বড় একটি শক্তির জায়গা, বিএনপি সেটাকে মালনই করেনি। অর্থাৎ বিএনপি এখনো ভাবে যে ওদের থেকেও বড় ধরনের শক্তিশালী তারা। আওয়ামী লীগ যেমন কথায় কথায় ছাত্রলীগকে ব্যবহার করত, যে শেষে এসে একবারে জুলাইয়ের 25, 26, 27, 28 তারিখেও আমি কাওয়া কাদেরের ভাষণ শুনছি। তখনও কাওয়া কাদের বলছে যে আন্দোলনকে রুখে দেওয়ার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। এই যে বিএনপির ভিতরে যে একই আচরণ, যে তারা যে কোনো আন্দোলনকে ঠেকিয়ে দিবার জন্য সেই শক্তি রাখে, সেই ছাত্র দল বলেন বা স্বেচ্ছাসেবক দল বলেন, তারাই যথেষ্ট। কিন্তু এটা যে কত ধরনের আত্মঘাতীমূলক সিদ্ধান্ত বা আত্মঘাতীমূলক কথা, এটা বিএনপির শেখা উচিত ছিল, জানা উচিত ছিল বিগত আন্দোলন থেকে, এবং সেই আন্দোলনের সাথে সহমর্মিতায় যদি প্রকাশ করত এবং আন্দোলনকে নিজেদের মনের ইচ্ছা পূরণের জায়গা বলেও যদি মনে করত, তাহলেও বিএনপি আরও কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে, সংগঠন হয়ে, সাংগঠনিকভাবে শক্তিশালী হতো, মানুষের হৃদয়কে জয় করবার মতো জায়গা পেত, এবং সেই নিরাপদ জায়গাটাতেই আওয়ামী লীগের এদেশের থেকে যাওয়া লোকগুলো বা ভোটাররা নিরাপদ স্থান বলে বিশ্বাস করত। কিন্তু সেই বিশ্বাসের জায়গা বিএনপি এখন নিজেরাই ঝুঁকির ভিতরে আছে। যেহেতু আন্দোলনের পক্ষে নেই, সংস্কারের পক্ষে নেই, বিএনপি নিজেরাই বাংলাদেশের রাজনীতিতে একটি ঝুঁকির ভিতরে আছে যে তারা ভবিষ্যতে এদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না। জুলাই আগস্টের সেই সৈনিকেরা, সেই যোদ্ধারা, সেই তরুণরা যদি মাঠে সক্রিয় থাকে, যদি তাদের আদর্শিক জায়গা ঠিক রেখে ঐক্যবদ্ধ থাকে, বিএনপি এদেশে রাজনীতির মাঠে রাজনীতির নাম নিয়ে
বা রাষ্ট্রীয় শাসনের দায়ভার নিয়ে ক্ষমতায় গেলেও এবং যদি সেই জুলাই আগস্টের সংস্কারের ভিতরে না আসে 6 মাস থেকে 1 বছর, তারপরে বিএনপি এদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। তো আওয়ামী লীগ কেন সেই ঝুঁকি নেবে? তারা একবার কলঙ্কের দাগ গায়ে মেখে, শরীরে মেখে, জামা কাপড়ে রং লাগিয়ে, গা ঢাকা দিয়ে একরকম ছত্রছায়া, বিএনপির ছত্রছায়ায় বেড়াচ্ছে। তারা আবার কি চাবে? আবারও অভিভাবকহীন হয়ে পড়বে বা বিপদের মুখে, তারা বাঘের মুখে বারবার মাথা ঢুকাবে? সিংহের ভিতরে সিংহের কাঁটা খুলতে গিয়ে তারা কি আবারও সেই মাথা ঢুকাবে? এবং যখনই বিএনপি ক্ষমতায় যাবে এই আওয়ামী লীগকে ব্যবহার করে, তখন সেই সিংহের মতোই কি বকের সাথে ব্যবহার সেটাই করবে না আওয়ামী লীগের সাথে? অবশ্যই করবে, কারণ যারা রাজনীতিতে মিনিমাম বিগত দিনে বিএনপির রাজনৈতিক চরিত্রগুলো জানে এবং জুলাই আগস্টের পরে তারা যে তাদের আদর্শের, মানে বিএনপির আদর্শ না, জিয়াউর রহমানের গড়া যে বিএনপির জাতীয়তাবাদী দলের যে আপনার ছিল নীতি আদর্শ নিয়ে যে কনস্টিটিউশন লিখিত ছিল, সেটাই সেই বিএনপি না। এরা হচ্ছে নব্য বিএনপি। এটা খালেদা জিয়ার বিএনপি না, জিয়াউর রহমানের বিএনপি না। এরা হচ্ছে নিজেদের গঠিত আরেকটি তথাকথিত বিএনপি। এর ভিতরে আমি আওয়ামী লীগের অনেকের সাথে টুকটাক জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, তাদের সেলফ ভিউ নিজের ভিতরে অনুধাবন করার চেষ্টা করেছি। তারা কেউ কেউ বলেছে অমুক ভাইয়ের সাথে মিশে আছে, অর্থাৎ বিএনপির নেতাদের সাথে নিরাপদ থাকার জন্য। আমি শেষ তক কানে কানে খুব কাছে টেনে আন্তরিকতার সাথে জানতে চেয়েছি, কারা ক্ষমতায় আসলে আপনাদের নিরাপদ মনে হয়? তারা বিএনপির বিপরীতে গিয়ে আরও একটি দলের নাম বলে। বেশ কয়েকজন, আমি প্রায় 60 ঊর্ধ্ব লোকের সাথে কথা বলেছি, পুরাই একেবারে তাদের ঘরে এখনও শেখ মুজিবের ছবি লাগানো আছে এবং সেই শেখ মুজিবের ছবি লাগিয়েই বিএনপির এমপি হবে এমন ধরনের লোকদেরকে তাদের ঘরে আমন্ত্রিত করে এনে শীতের পিঠা বা ওই কষানো হাঁসের গোশ খেয়ে যাচ্ছে এবং তার মাথার উপরে শেখ মুজিবের ছবি। তারা এনে খাওয়াচ্ছে তাদের বিরুদ্ধে যেন মামলা বা অন্য ধরনের চাঁদার অঙ্কটা বেড়ে না যায়, বড় ধরনের চাঁদার সম্মুখীন যেন না পড়ে তারা এই ধরনের অবস্থার ভিতরে। আমি বললাম তাহলে এদের যে এনে খাওয়াচ্ছে, বলছি আরও বড় নির্যাতন চলছে আমাদের উপরে, ভিতরে ভিতরে অনেক চাপ চলছে, থেকে কিছুটা হলেও রেহাই পাওয়ার জন্য এই আছে। কিন্তু যদি আমি জানতে চেয়েছি যে আপনারা ভোট দিতে চান কোথায়, কারা ক্ষমতায় আসলে ভালো হয়, বললেন কেন আপনি জানেন না, বোঝেন না? কারা আসলে চাঁদাবাজি বন্ধ হবে, কারা আসলে আধিপত্য বিস্তার বন্ধ হবে, কারা আসলে মানুষ একটু শান্তিতে থাকতে পারবে। দল করতে হয়তো, দলের সাথে থাকতে হয়তো, তাই আমরা ছিলাম বা করেছি, কিন্তু আমরা তো চাই শান্তিতে জীবনটা অতিবাহিত করতে, আমাদের সন্তানদের শান্তিতে রাখতে। অতি বাহুল্যতা দেখিয়ে অনেকেই অনেক ধরনের অপরাধের ভিতরে জড়িয়ে পড়েছিল, সেটা রাজনৈতিক প্রভাবকে একবার তৃণমূলে বড় ধরনের ভয় ভীতি প্রদর্শনের জন্যই দল তাদেরকে দিয়ে এই ধরনের অবস্থার সৃষ্টি করে রেখেছিল, যেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক, প্রশাসন হোক, আর নিজেদের দলীয় কাঠামো দিয়ে তো অবশ্যই চারিদিক থেকে টর্চার সেল বানিয়ে জনগণকে নিরুপায় করে ফেলানোর এই রাজনৈতিক অবস্থায় 55 বছর ধরেই এদেশে ধীরে 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 গড়ে উঠেছিল। অতএব যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিএনপি বসে আছে যে আওয়ামী লীগ বড় একটি অংশ তাদের ভোট দেবে, না, আওয়ামী লীগ তাদের ভোট দেবে না। আওয়ামী লীগ তাদেরই ভোট দেবে যারা আসলে দেশকে সুন্দর করে শাসন করতে পারবে, সুন্দর করে পরিচালনা করতে পারবে এবং যারা ক্ষমতায় আসলে চাঁদাবাদ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, যে রাজনৈতিক নেতাদের উপর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর উপরের প্রভাব থাকবে না, প্রশাসনের কোনো প্রভাব থাকবে না, যার যার দায়িত্বে সেই থাকবে। রাষ্ট্রের যত ধরনের রাষ্ট্রীয় সংস্থা আছে তারা তাদের এসওপি, স্ট্যান্ডিং অর্ডার প্রসিডিউর মতো কাজ করতে পারবে। তাদের আইনগত দিক দিয়ে তারা নিজেদের স্বাধীন মতো
আইন বিভাগ স্বাধীন থাকবে, বিচার বিভাগ স্বাধীন থাকবে, জনগণ ন্যায় নীতি ভিত্তিক নাগরিক হিসাবে এদেশের সম্মানিত মানুষ হিসাবে তাদের জীবনকে যাপন করতে পারবে। এই ধরনের একটি পথ খুঁজে নেবে প্রতিটি নাগরিক, প্রতিটি এদেশের সম্মানিত জনগণ। অতএব বেশি উচ্ছ্বসিত না হয়ে আমি আবারও বলছি, মানুষের হৃদয়কে জয় করার জন্য মানুষ যেটা চায় ওই সেই পাবলিক সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। নিজেদের দাম্ভিকতা এবং অহংকার এতটাই বিএনপির বেশি যে তারা যেন ক্ষমতায় বসে আছে, কিন্তু তারা এটা ঘূর্ণাক্ষরেও ভাবছে না যে ক্ষমতার থেকে বিচ্যুত ঘটার, ক্ষমতার থেকে বহিষ্কার হওয়ার, ক্ষমতার থেকে চিরদিনের জন্য বিলীন হয়ে যাওয়ার একেবারে সমুদ্রের কোলে তারা বসে আছে। যে কোনো সময় পিছন থেকে জনগণ সজোরে এমন একটি ধাক্কা দিবে এবং এই দল এত নিচে দূরে যে নিপতিত হবে যে জীবনে আর কোনোদিন ঘাড় তাকিয়ে, ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাবার সময় পাবে না কে পিছন থেকে ধাক্কা দিল। আসসালামু আলাইকুম।